দোষারোপের রাজনীতি দিয়ে শুরু হলো দুই দলের নির্বাচনী প্রচারণা, যাকে একেবারেই ভালোভাবে দেখছে না সাধারণ ভোটাররা। তারা আশা করেছিলেন নতুন বাংলাদেশে পরিবর্তন প্রকাশ পাবে প্রার্থীদের আচরণ আর তাদের কথাবার্তায়। তবে দোষারোপের পুরনো রাজনীতি থেকে দ্রুত বেরিয়ে আসা এতটা সহজ নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না। ফেসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি। এভাবে শুরু হলো দুই দলের নির্বাচনী প্রচারণা, অথচ কথা ছিল অন্তত এবার কেউ কাদা ছোড়াছুড়ির রাজনীতি করবেন না। এমনটা কি প্রত্যাশা ছিল সাধারণ মানুষের? তারা এত বড় একটা দল, তারা যতটা করতেছে মানুষের শো আপ করতেছে, বরং মানুষকে আরো দেখাইতেছে যে আমরা কতটা নিকৃষ্ট হতে পারি। আমরা এই অধিকারগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি, সেই অধিকারগুলোর কথা তারা বলবেন, কিন্তু তারা আসলে সেই অধিকারগুলো বলছেন না। তারা বলছেন এই রাজনৈতিক দল কি করেছে, ওই রাজনৈতিক দল কি করেছে। কেউ কেউ বলছেন একে অপরকে দোষারোপের দীর্ঘদিনের অভ্যেস থেকে বের হওয়া এতটা সহজ নয়। তবে ভোটের পরিবেশ ভালো রাখতে দুই দলেরই পারস্পরিক সৌহার্দ্য ধরে রাখা দরকার। মানুষের দোষ খুঁজে বের করাটা তো রক্তে মিশে গেছে আমাদের। আমরা দেখতে পাই যে জামাত বিএনপির বিপক্ষে বা বিএনপি জামাতের বিপক্ষে, মানে একটা কাদা ছোড়াছুড়ি সবসময় চলতেই থাকে। যদিও কমিটমেন্টের বরখেলাপ এটা রাজনৈতিক নেতাদের দ্বারা অনেক বেশি হয়, স্টিল আমি হোপফুল এই কারণে যে কোনো না কোনো পরিবর্তন আবারও আসবে। নির্বাচনী প্রচারণার শুরুর দিনটা যেমনই হোক, বাকি পথ চলা যেন সুন্দর ও মসৃণ হয়। দেশের স্বার্থে এটি প্রয়োজন বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মত, একে অপরের প্রতি সম্মান রেখে দুই দলেরই উচিত রাজনৈতিকভাবে আরও প্রজ্ঞার পরিচয় দেওয়া। মানে ভেস্তের টিকিট বিক্রির যে ইস্যুটা বিএনপি সামনে আনছে, এটাকে বলে ভাইটালাইজেশন অব এ মাইনর ইস্যু। ভেস্ত দুজক নিয়ে কিন্তু এবারে নির্বাচন বা বাংলাদেশের গত 54 বছরেই আমাদের জনগণের, তাই না, আমি যখন বাসায় যাই, বাজারে যাই, আমার কাছে কিন্তু ভেস্ত দুজকের ইস্যু নিয়ে আমরা রাজনৈতিক দল চুজ করি না। কাদা ছোড়াছুড়ি না করে দলগুলো যেন একে অপরের গঠনমূলক সমালোচনা করতে পারে, মনোযোগ দিতে পারে মানুষের অধিকার ও দেশের রাষ্ট্র কাঠামোর ইতিবাচক পরিবর্তনে। মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে ভোটারদের প্রতি রেসপেক্টফুল হতে হবে, যে ভোটাররা কী চায়। ক্ষুধা, দারিদ্র্য, বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক সম্পর্ক, জিও পলিটিক্স, বেকারত্ব, এগুলো কিভাবে দূর করবেন, এসব ইস্যুতে যখন প্রতিযোগিতা শুরু হবে তখন অবশ্যই আমরা আশা করতে পারি যে ইট উইল গেট বেটার। ভোটাররা বলছেন কে ক্ষমতায় যাবে, কোন দল গঠন করবে সরকার, তা অনেকটা নির্ভর করে রাজনৈতিক নেতাদের আচার, ব্যবহার ও ব্যক্তিত্বের উপর। তাই কথা বলার সময় এ ব্যাপারে আরও সতর্ক হওয়ার আহ্বান তাদের। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।